বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, তারপর স্মরণ করছি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, আমি আরও স্মরণ করছি আমার দেশনায়ক জনাব তারেক রহমানকে। জনাব তারেক রহমান ৩১ দফার একটি দিয়েছেন, সেটি আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্য করে উনি বলেছেন যে দেশের প্রত্যেকটি জনগণের কাছে যেতে হবে এবং আমাদের সেই লক্ষ্যটি থাকতে হবে যে আগামী নির্বাচনে যে ব্যালট পেপারের মধ্যে যে ভোট হবে সেই ভোটটি যেন সঠিকভাবে সবাই দিতে পারে এবং সুন্দরভাবে এটি আমরা একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করতে হবে এবং জনগণকে আমাদের বিএনপি দিকে অগ্রসর হওয়ার যতটুকু চেষ্টা সেটা করতে হবে। আর সর্বশেষ আমি এই কথাটি বলতে চাই যে যারা দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের সঙ্গে থেকে অর্থ উপার্জন করেছেন, 5 আগস্টের পর যারা বিএনপিতে এসেছে তাদের যে লক্ষ্য এই বিএনপিটাকে ধ্বংস করার, সে পরিকল্পনাটা যেন তাদের মাথার থেকে সরে যায় এবং বিএনপির জন্য ভালো কাজ করলে সেটা জনগণও মেনে নিবে এবং আমরাও এলাকার নেতৃবৃন্দ যারা আছি সকলেই এটা একটি মাইনাস দেখে আমরা যদি দেখি ভালো কাজ করতেছে তাহলে তাদেরকে আমরা আমাদের সম্মানের স্থানে তাদেরকে রাখব। কিন্তু এখন যেটা দেখতে পারতেছি, ওরা বিএনপির নাম নিয়ে বিভিন্নভাবে নদী, খাল এবং বিল এগুলা নিয়ে পড়ে আছে। যেমন দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে তারা ছিল না, 5 আগস্টের পর এসে তারা আবারও বিএনপিটাকে একটা কলঙ্কিত করার জন্য যে চেষ্টা করতেছে, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং আমি আবারও বিনীতভাবে অনুরোধ করব, জনাব তারেক রহমান যেভাবে দেশকে পরিচালনা করতে চাচ্ছে সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। 31 দফা আন্দোলন আমরা যেটা করব সেটি হচ্ছে জনগণের কাছে যাওয়া, জনগণকে ভালোবাসা দেওয়া এবং আমরা আগামী নির্বাচনে যেন সুন্দরভাবে ভোট প্রয়োগ করতে পারে। প্রত্যেকটি ভোটারদেরকে আমাদের কেন্দ্রে নিতে হবে এবং তাদেরকে আবার সহি সালামতে বাড়িতে আসতে দিতে হবে এবং তাদের প্রতি আমাদের সর্বসদাই ভালোবাসা থাকবে এবং আমরা চাই বিএনপি দল হচ্ছে বাংলাদেশের একটি বৃহত্তর দল, সে দলটি যেন এই নামের উপরে এবং জনাব তারেক রহমান এই দেশটিকে সুন্দরভাবে পরিচালনা করবে, সেই লক্ষ্যে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে ফিরে আসবে বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।